এই ঘটনা আপনার শরীরে লোম দাঁড় করিয়ে দেবে। এখন যা আমি আপনাকে বলতে চলেছি। জেফ্রি এপস্টাইন। বলা হয় যে জেফ্রি এপস্টাইনের নির্মম কর্মকাণ্ড আইয়ামে জাহিলিয়া যুগকেও হার মানায়। তাহলে কি এমন জঘন্য কাজই এপস্টাইন করেছিল? আর কেই বা এই জেফ্রি এপস্টাইন? Jeffrey Epstein. ওয়েল, সেই রহস্যই আজকে আমরা উন্মোচন করব। চলেন শুরু করি। গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। ইটস আমির। আমি কোনো যৌন শিকারী নই, তবে আমি একজন অপরাধী, একজন খুনি এবং একজন রুটিচোরের মধ্যে যেমন পার্থক্য আছে ঠিক তেমন। 2011 সালে এক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে ঠিক এভাবেই বলেছিলেন জেফ্রি এপস্টাইন। কে জানতো 1953 সালে আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে জন্ম নেওয়া এই ছেলেটা একদিন বড় যৌন অপরাধী, সিরিয়াল দর্শক এবং নারী শিশু পাচারকারী হবে। জন্মের পর থেকে 1981 সাল পর্যন্ত, অর্থাৎ 28 বছর বয়স পর্যন্ত জেফ্রি এপস্টাইনের জীবন স্বাভাবিকই ছিল। স্কুলের শিক্ষকতা করতেন। কিন্তু কি এমন করলো 1990 সালে, অর্থাৎ 9 বছরের মাথায় বিলিয়ন মার্কিন ডলার মালিক হয়ে উঠলো? সবটাই ছিল জেফ্রি এপস্টাইনের দুষ্ট বুদ্ধি এবং দুষ্ট চক্রের ফসল। জেফ্রি এপস্টাইন খুব ভালো করেই জানতো ধনীদের কিভাবে হাতের পুতুল বানানো যায়। জেফ্রি এপস্টাইন প্রথমে পৃথিবীর সর্বোচ্চ ধনী এবং ক্ষমতাবান ব্যক্তিদের সাথে বন্ধুত্ব তৈরি করে, তাদের বিশ্বস্ততা অর্জন করে, তারপর তাদেরকে ব্যবহার করেই সে তার কার্য হাসিল করত। আর এই জেফ্রি এপস্টাইনের ধনীদের বিশ্বস্ততা এবং বন্ধুত্ব হওয়ার একমাত্র পথই ছিল বাচ্চা মেয়ে, যাদের সবারই বয়স ছিল 3 থেকে 14 বছরের মধ্যে। পর্দার আড়ালে যে ছিল সিরিয়াল দর্শক, যৌন অপরাধী এবং নারী পাচারকারী, সেই পর্দার সামনে ছিল একজন অর্থদাতা হিসেবে, দানশীল হিসেবে পরিচিত। অভাবী ও গরিব ঘরের মেয়েদেরকে আর্থিক সাহায্য ও উচ্চ শিক্ষা দেওয়ার কথা বলে নিয়ে যেত জেফ্রি এপস্টাইন তার পাপের সাম্রাজ্যে। এপস্টাইন তার সাম্রাজ্যগুলো তৈরি করেছিল নিউ ইয়র্ক সিটি, ফ্লোরিডায় এবং সমুদ্রের মধ্যে থাকা ক্যারিবিয়ার দ্বীপে। বাচ্চা মেয়েরা যারা এপস্টাইনের এই পাপের সাম্রাজ্যে ঢুকে পড়তো একবার, তাদের গন্তব্য মৃত্যু ছাড়া আর কিছুই ছিল না। তবে মৃত্যুর আগ পর্যন্ত তাদের দ্বারাই দর্শনের শিকার হয়েছে, যাদেরকে বাইরে গণতন্ত্রের রক্ষক এবং দানশীল হিসাবে জেনেছে। এই পাপের সাম্রাজ্যে আসা যাওয়া করত আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বিল ক্লিনটন থেকে ব্রিটেন রাজপুত প্রিন্স অ্যান্ড্রু, পৃথিবীর শীর্ষ ধনী ইলন মাস্ক, বিল গেটস থেকে বিজ্ঞানী স্টিভ জবস ও জনপ্রিয় তারকা মাইকেল জ্যাকসনও। কেনই বা আসতো তারা জেফ্রি এপস্টাইনের পাপের সাম্রাজ্যে? কারণ একটাই, তারা সেখানে ভোগ করতে পারতো স্বাচ্ছন্দ্যে বাচ্চা মেয়েদের। এই পাপের সাম্রাজ্যের প্রতিটা রুম এমনভাবেই গড়া ছিল, ভিতরে যাই ঘটুক না কেন বাইরে তা কিছুই শোনা যেত না বা বাইরে তা কিছুই বোঝা যেত না। 2009 সালে যখন এই মেয়েটা বাইরে চিৎকার করে বলে ওরা মানুষ খেয়েছে, ওরা মানুষ খেয়েছে, তখন সবার বিশ্বাস করতে কষ্ট হলেও সত্য সেটাই ছিল। ধনী ক্ষমতাসীনরা এই বাচ্চা মেয়েদেরকে শুধু ভোগ করেই খান্ত হন নেই, খাবার হিসেবে খেয়েছেন, এদেরকেই রোস্ট করে এবং ধর্ষণের ফলে সৃষ্ট হওয়া ভ্রূণকে খেয়েছে স্যুপ বানিয়ে। এই সকল এভিডেন্স পাওয়া যায় এপস্টাইন নামক ফাইল থেকে, যা তৈরি করেছিলেন জেফ্রি এপস্টাইন নিজেই। জেফ্রি এপস্টাইন প্রতিটা রুমে অতি সূক্ষ্মতার সাথে সেট করেছিলেন সিসি ক্যামেরা, যার দ্বারা সে ব্ল্যাকমেইল করে ধনীদের কাছ থেকে বারবার আত্মসাৎ করেছে কয়েক লক্ষ মার্কিন ডলার। নিজের অপরাধ থেকে রেহাই পাওয়ার জন্য এই প্রমাণই সে ব্যবহার করত, মুখ বন্ধ করে রাখত ধনী সম্প্রদায়দের। জেফ্রি এপস্টাইন ও তার সহযোগীরা এই নির্মম কর্মকাণ্ড এতটাই সূক্ষ্মতার সাথে করেছিল যে 2005 সালের আগ পর্যন্ত কেউই জানতো না। প্রথম 2005 সালে যখন জেফ্রি এপস্টাইনের নামে ধর্ষণের অভিযোগ আসে, তখন পুলিশ তদন্ত করে দেখে জেফ্রি এপস্টাইন একজন শুধু ধর্ষকই না, সে হচ্ছে একজন সিরিয়াল দর্শক, মানব পাচারকারী এবং যৌন অপরাধী। 2008 সালে প্রথম জেফ্রি এপস্টাইন জেলে গেল, তার সহযোগীরা মাত্র 13 মাসের মাথায় তাকে জেল থেকে মুক্ত করেন। কিন্তু প্রায় 12 বছর পর 2019 সালে একই অভিযোগে গ্রেফতার হন জেফ্রি এপস্টাইন। কিন্তু জেলে হাই সিকিউরিটি থাকা সত্ত্বেও 2 মাসের মাথায় তাকে জেলে মৃত্যু অবস্থায় পাওয়া যায়, যদিও আদালত এপস্টাইনের এই মৃত্যুকে আত্মহত্যা বলেই রায় দিয়েছিল। জেফ্রি এপস্টাইন বলেছিল, এইবার আমি সব সত্যটা সবার সামনে প্রকাশ করব, তাই তার এটা হত্যা নাকি আত্মহত্যা তা কারো বোঝার বাকি রাখে না। জেফ্রি এপস্টাইন তার নির্মম কর্মকাণ্ডের সাথে যারা জড়িত ছিল সবাইকে একটি তালিকায় ভুক্ত করেছিল, যার নামই এপস্টাইন ফাইল, যার মধ্যে রয়েছে 3 মিলিয়নের বেশি পৃষ্ঠা, 1,80,000-এর বেশি ছবি এবং 2,000-এর অধিক ভিডিও। এই এপস্টাইন ফাইলের কিছু অংশ কাটছাট করে প্রকাশ করা হয়েছে, যা থেকে জানা যায় জেফ্রি এপস্টাইনের সহযোগী ছিল ডোনাল্ড ট্রাম্প, বিল ক্লিনটন, প্রিন্স অ্যান্ড্রু, মাইকেল জ্যাকসন, বিল গেটস, ইলন মাস্ক সহ আরও অসংখ্য ধনী ব্যক্তিরা। এমনকি ভারত সরকারও এর সাথে সম্পূর্ণভাবে জড়িত ছিল। নথিতে আরও অন্তর্ভুক্ত করা ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম একবার এবং বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম 13 বার। এপস্টাইন ফাইলে জেফ্রি এপস্টাইন বারবার লিখেছেন, ট্রাম্প হচ্ছেন সেই কুকুর যে ঘেউ ঘেউ করে না। শীর্ষধনী বিল গেটস যে যৌন রোগে আক্রান্ত, তার সূত্রপাত নাকি এই এপস্টাইন রাজ্য থেকে। এপস্টাইন ফাইল যতই প্রকাশিত হচ্ছে ততই বেরিয়ে আসছে নির্মম ও নৃশংস সকল তথ্য। পবিত্র কাবাগরের গিলাফ চুরি করার মতো চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায় এই এপস্টাইন ফাইল থেকে। এপস্টাইন ফাইল যেদিন সম্পূর্ণ প্রকাশিত হবে সেদিনই পরিষ্কারভাবে পাওয়া যাবে সকল তথ্য। তা কি আদৌ প্রকাশিত হবে নাকি ধনীদের ক্ষমতার জোরে চাপা পড়ে যাবে, সবার প্রশ্ন। জেফ্রি এপস্টাইন ও আমেরিকান সাম্রাজ্যের এই কর্মকাণ্ড আইয়ামের জাহিলিয়া যুগের চেয়ে কোনো অংশে কম না। এরপরও কি আমরা আমেরিকার দাসত্ব করব এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তাকিয়ে থাকবো তাদের দিকে? আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন। আমরা জানি এই সকল কর্মকাণ্ডের কোনো বিচার হবে না, কারণ বিচারকের আসনে তো তারাই বসে আছে যারা এই কর্মকাণ্ড করেছে। যেখানে আজ বিশ্ব শাসন করার কথা ছিল মুসলমানদের, সেখানে আজ মুসলমানরাই গোলামি করছে এই আমেরিকান সাম্রাজ্যের। প্রতিদিনই মারা যাচ্ছে হাজারো মুসলিম ফিলিস্তিনিরা ইসরায়েলিদের হাতে, যার সাথে সম্পূর্ণভাবে সম্পৃক্ত আমেরিকানরা। কারণ একটাই, আমাদের ঈমান দুর্বল।
ইমান দুর্বল থাকার কারণেই আমরা দাজ্জাল গোষ্ঠীর এখন দাসত্ব করছি। ইমানকে শক্তিশালী করে আমরা যদি এই অন্যায়ের প্রতিবাদ না করি, তাহলে হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করে এক নতুন মুসলিম গোষ্ঠী পাঠাবেন, যাদের ইমান আমাদের চেয়ে অনেক গুণ শক্তিশালী থাকবে এবং এই আমেরিকান এবং দাজ্জাল গোষ্ঠীর পতন ঘটাবে। গাইস, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ফিরছি নতুন কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইমানকে শক্তিশালী করুন। আল্লাহ হাফেজ।